মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জন্য একটা বড় সুখবর দিয়ে দিয়েছে পর্ষদের তরফ থেকে। বর্তমানে মাধ্যমিকের জন্য আপনারা জানেন যে আপনাদের এমসিকিউ এবং এসিকিউ এর জন্য 10% ছাড় দেওয়া হয়েছে। এই সম্পর্কে পর্ষদের তরফ থেকে সরাসরি ঘোষণাও করে দেওয়া হয়েছে, নোটিফিকেশনও জারি করে দেওয়া হয়েছে। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের পাস করা নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এইভাবে কোনো ঘোষণা করা হয়নি। উচ্চ মাধ্যমিকের পর্ষদের তরফ থেকে না কোনো রকম নোটিফিকেশন জারি করা হয়েছে, না উচ্চ মাধ্যমিকের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এমন কোনো ঘোষণা করেছেন যে আপনাদের কোনো রকম নাম্বার বাড়ানো হবে। কিন্তু উচ্চ মাধ্যমিক পর্ষদের তরফ থেকে আগেভাগেই একটা কিন্তু রেগুলেশন অ্যাক্ট জারি করা হয়েছে। সেই রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী আপনাদের কিন্তু পাস করা নিয়ে আর চিন্তা নেই। আপনাদের মধ্যে যাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে ভাবছেন, যারা পাস করতে পারবেন না ভাবছেন, তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ দেওয়া হয়েছে। গতকালকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে আপনাদের কম্পালসারি সাবজেক্ট কিভাবে অপশনাল সাবজেক্টে কনভার্ট হয়ে যাবে এবং অপশনাল সাবজেক্ট কিভাবে কম্পালসারি সাবজেক্টে ট্রান্সফার হয়ে যাবে, এই বিষয়ে আপনাদের গতকালকেই তুলে ধরেছিলাম। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আর একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আপনাদের 5% কিন্তু নাম্বার বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ যদি কোনো ছাত্রছাত্রী পাস মার্কের থেকে কম নাম্বার পায়, অকৃতকার্য হয়ে যায় বা ফেল করে যাওয়ার মতো তাদের কোনো সম্ভাবনা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তাদের 5% দিয়ে দেওয়া হবে। এবং সেই 5% কিভাবে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে। কাদের দেওয়া হবে, কখন দেওয়া হবে এবং কেমনভাবে তাদের 5% অবটেন করা হবে সে বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনে। এই অ্যাক্ট কিন্তু অলরেডি জারি করা আছে। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন করে আর বিজ্ঞপ্তি বা ঘোষণাও করা হয়নি। কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে এরকম কোনো প্রভিশন ছিল না এতদিন, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই প্রভিশনটা অনেক দিন আগে থেকেই চলে আসছে। এবং সেখানে উচ্চ মাধ্যমিকের কোনো ছাত্রছাত্রী যদি কম্পালসারি সাবজেক্টে, আপনাদের যে 3টে কম্পালসারি সাবজেক্ট আছে, সেই 3টে কম্পালসারি সাবজেক্টে কোনো একটি সাবজেক্টে যদি কম পান পাস মার্কের থেকে, বা যদি আপনাদের ফেল করার মতো কোনো সম্ভাবনা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 5% নাম্বার দেওয়া হবে এবং সেটাও ফুল মার্কের 5%। অর্থাৎ আপনাদের যে থিওরি পেপার রয়েছে, সেই থিওরি পেপারের যে 80 বা 70 রয়েছে, সে 80 বা 70-এ যে কম্পালসারি সাবজেক্ট আছে, সেই কম্পালসারি সাবজেক্টে যদি আপনারা অকৃতকার্য বা ফেল করে যাওয়ার মতো কোনো সম্ভাবনা চলে আসে, তাহলে আপনাদের কিন্তু 4 অথবা 3.5 নাম্বার কিন্তু ট্রান্সফার হবে। এবং সেটা কিভাবে হবে এবং সেটা স্পষ্টত এখানে জানিয়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি কোনো কম্পালসারি সাবজেক্টে আপনারা যদি কম নাম্বার পান, সেক্ষেত্রে 5% অফ ফুল মার্ক, অর্থাৎ 80 বা 70-এর যে 5%, সেই 80 বা 70-এর 4 অথবা 3.5 নাম্বার আপনাদের কিন্তু যে কম্পালসারি সাবজেক্টে আপনারা হাইয়েস্ট নাম্বার পেয়েছেন, ধরুন কোনো সাবজেক্টে আপনারা 70 পেয়েছেন, আবার ধরুন কোনো সাবজেক্টে আপনারা 18 বা 15 পেয়েছেন, সেক্ষেত্রে যে 70 নাম্বার হয়েছে, সেই 70 নাম্বার থেকে আপনাদের 4 অথবা 3.5 নাম্বার ট্রান্সফার হয়ে যাবে আপনাদের সেই কম্পালসারি সাবজেক্টে, যে সাবজেক্টে আপনাদের কম নাম্বার এসছে বা আপনাদের ফেল করার মতো কোনো একটা সম্ভাবনা চলে এসছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু গ্রেস নাম্বার দেওয়ার আগেই আপনারা পাস করে যাবেন। এবং সেক্ষেত্রে আপনাদের গ্রেস নাম্বারও আছে, আপনারা জানেন, এবং সেই গ্রেস নাম্বারের ফলেও কিন্তু আপনারা পাস করে যেতে পারবেন। অর্থাৎ যেখান থেকে আপনাদের হাইয়েস্ট নাম্বার উঠছে, সেই হাইয়েস্ট নাম্বার থেকে কিন্তু নাম্বার সরাসরি ট্রান্সফার হয়ে যাবে যে সাবজেক্টে আপনারা কম নাম্বার পাচ্ছেন। এই প্রভিশনটা কিন্তু ইতিমধ্যেই আছে, তাই নতুনভাবে আর কোনো আপডেট দেওয়া হয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। আপনাদের পাস করা নিয়ে কিন্তু আর কোনো রকম চিন্তা নেই। যদি আপনাদের পরীক্ষা খারাপ হয়ে থাকে কম্পালসারি সাবজেক্টে, সেক্ষেত্রে কিন্তু হাইয়েস্ট নাম্বার থেকে সেই নাম্বারটা ট্রান্সফার হয়ে যাবে যে সাবজেক্টে আমরা কম নাম্বার পেয়েছেন। কিন্তু এটা শুধুমাত্র কম্পালসারি সাবজেক্টে, কোনো রকম ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে নয়। অর্থাৎ বাংলা এবং ইংরাজি বাদে যে 3টে সাবজেক্ট আছে, সেই 3টে সাবজেক্টেই কিন্তু এই প্রভিশনটা আছে। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এই প্রভিশনটা আর নেই। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।